দাদা গো, এতগুলো টাকা ধার করে, এতগুলো টাকা গচ্চা দিয়ে আমি আমি এত লোকের এত অপমান কুড়িয়েছি না, তারপরে আর আমার বলার কোনো মুখ ছিল না গো দাদা। কি বলতাম বলতো তোদের, কি বলতাম? আমাদের এইটুকু তো সংসার, নুন আনতে পান্তা ফুরোয়। বাজারে গিয়ে মাছ কিনতে গেলে ভাবি যে কোন মাছটা কিনবো, এটার দাম বেশি এটার দাম কম। সেই সংসারে আমি এইরকম একটা এতগুলো টাকা নষ্ট করলাম, আমার নিজের মনে হয়েছিল যে আমি একটা চূড়ান্ত স্বার্থপর দাদা। খুব খারাপ লোক, লজ্জা লজ্জা, খুব খারাপ লোক। সেই লজ্জাতেই আমি বলতে পারিনি দাদা। ভেবেছিলাম বিআরএস নিয়ে নেবো, বিআরএস নিলে সেই টাকা দিয়ে আমি ওদের টাকাগুলো শোধ করে দেবো, বাড়ির কেউ কিছু জানতে পারবে না। কিন্তু সেই সুযোগটা ওরা না আমাকে দিল না দাদা। ওরা আমাকে ভয় দেখাতো, বলতো অফিসে গেলে মেরে ঠ্যাং খোঁড়া করে দেবে। ওই ভয়েই তো আমি অফিস যেতাম না। অফিসের নিচে আমাকে গুন্ডা দিয়ে পেটাবে বলেছি জানিস। সেই ভয়েই তো আমি অফিস যেতাম না। শুধু মার খাওয়ার ভয় নয়, আসলে আমার এই কীর্তির কথা যদি আমার এই ছেলে মেয়েগুলো জানতে পারে, তাহলে আমার তো কোনো মান সম্মান থাকবে না এদের কাছে। ওই মান সম্মান হারানোর ভয়ই আমি কাউকে বলতে পারিনি। অথচ সেই মান সম্মানই আমার গেল দাদা। মান সম্মান সব চলে গেল। আচ্ছা বাবা, তোমার তো এই শখ পূরণ করবার ইচ্ছে ছিল, এই শখ পূরণের জন্য তোমাকে বাইরের লোকের কাছে টাকা ধার নিতে হলো। আমি তো তোমার ছেলে, আমি তোমায় এইটুকু হেল্প করতে পারতাম না? আচ্ছা মেচকা, তুমি তো আমাকেও বলতে পারতে। বাবিন না হয় তোমার নিজের ছেলে, নিজের ছেলেকে বলতে হয়তো একটু লজ্জা লেগেছে তোমার। আমি তো তোমার নিজের ছেলে নই, আমি তোমার ভাইপো। ছেলের মতো না পারি, ভাইপোর মতো তোমাকে হয়তো কিছুটা সাহায্য আমি করতে পারতাম। থাম না, কি 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 বলছিস তুই? ছেলে, ভাইপো, ভাইজি, ভাই, এসবের মধ্যে কোনোদিন আমি নিজেকে আলাদা করেছি নাকি? করে যাচ্ছে এই পটকা চেহারাতেই বড় হয়েছে, ও বয়স বেড়েছে ওর, ওকে তো আমি সন্তান তুল্যই দেখি নাকি? আর এই যে মিষ্টি, এ কি আমার চিনির থেকে আলাদা নাকি? হ্যাঁ আলাদা? আর এইটা তো আমার মেয়েই, আমার মেয়ে। কোনোদিন আলাদা করতে পারবো? করেছি? বলছিলাম নিজের বাবার মতো দেখি বলে কিন্তু আমি বারবার শ্বশুর বাড়িতে আসি। আমি জানি আমি এ বাড়িতে আসলে জ্যাঠাই খুব ক্যাকা ক্যাকা করে, আমি জানি। কিন্তু আমি না আসলে সব থেকে বেশি খারাপ কিন্তু জ্যাঠাইরই লাগবে। বাবা, আপনি কিন্তু জামাইয়ের কাছে কিন্তু একটু আবদার করতেই পারতেন, নিজের ছেলে ভেবে, তাই না? একদম ঠিক কথা। হ্যাঁ, খালি এক পক্ষতেই হয় না তো, উল্টো পক্ষকে এগিয়ে আসতে হয়। আপনি যখন এত আলাদা আলাদা করে ভাবছেন, ঠিক আছে, বারণ করে দেবো আপনার জামাইকে এ বাড়িতে আসতে। আচ্ছা আমি থামুন তো দেখিনি, আপনাকে কথা বলতে হবে না। আগের 3 দিনে আমার দুঃখে কষ্টে জীবন শেষ হয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম পাহাড়েই চলে যাব। এই যে বাড়ি ফিরে এসেছি, এ তো আমারই সৌভাগ্য। এখন আমাকে এই সমস্ত কথাবার্তা বলছেন? হ্যাঁ বলছেন? আবার কোথায় যাবে তুমি? হ্যাঁ, তোমাকে যেতে দিলে তো? কোথাও যেতে দেবো না তোমাকে। হ্যাঁ, কোথায় যাবে তুমি শুনি? আমি জানি রে মা, এই তোরা যদি জানতিস, এই আমার ছেলেটা, আমার এই ছোট ভাইটা, আমার এই দাদা বোনটা, যদি এরা কেউ জানতো, তাহলে কি আমার শখ মেটাতে দিত না? দিত মা, এরা সবাই মিলে আমাকে দিত। হ্যাঁ, আমরা তো বানের জলে ভেসেছি, তাই না? তোমার কাছে তো আমরা অনেক রকম ভাবে ঋণী।
এমন একটা মেয়েকে বাড়িতে বউ হিসেবে উপহার দিয়েছো, তোমার কথা কি ভুলতে পারি? ও, আর আমার কথা বলবেন না। এমন একটা ছেলেকে জামাই হিসেবে পেয়েছেন, তার কোনো দাম নেই না? জানি তো পার্থবাবু, জানি আপনারাই তো আমাদের বল, ভরসা, আমাদের সম্পদ, আমাদের গর্ব। জানি না, খুব ভালো জানি আপনারা আছেন বলেই তো আমাদের এত কিছু আছে। হ্যাঁ, সেই জন্যই তো বলনি কিছু। দা তুমি আমাকে তো একবার বলতে পারতে। বললাম তো, ভেবেছিলাম সবাইকে চমকে দেবো, সেই কিন্তু আমার একটা কথা কানে লেগেছে। এই রিজু, হ্যাঁ, তুই তখন বললি কেন রে যে আমি তো তোমার ভাইপো, আমি তো তোমার ছেলে নই? কথাটা বললি কেন? হ্যাঁ, এই যে শোনো, এই যে এই খেকিকে জিজ্ঞেস করো, তোমার জন্মের সময় দিনের পর দিন হাসপাতালে পড়ে থেকেছে কে? তোমার মুখ দেখেছে কে প্রথম? তোমাকে এই প্রকৃতি কাঁধে চলে দেখতে শিখিয়েছে, চিনতে শিখিয়েছে কে? তুমি, তোমার কাছে চরিত্র। তোমাকে সাইকেল চালাতে শিখিয়েছে কে তোকে? হ্যাঁ, এই মেচকা। আর তুই আমাকে বলছিস যে তুই আমার ভাইপো, আমার ছেলে নস? এই আর কোনোদিন কথা বলবি না। সরি, কিন্তু তবুও তো সম্পর্কে তো আমি তোমার ভাইপো, ছেলে তো নই। ছেলে তো একটু তো পার্থক্য আছে মেজকা। আমি চলে যাব না, আমি চলে যাবো। কেন বলবে? কেন বলবে? আমি হিমালয় চলে যাবো রাখলাম, কেন বলবে আবার? আর রাগারাগি করে না না, যে আমার উপর রাগ, বললাম না, ক্ষমা চাইলাম সবার কাছে, তা ওদের কারণ আমার উপর রাগ মিটলো না। না না বাবিন, তোর উপর রাগ করতে যাবো কেন? তুই কি কিছু ভুল বলেছিস নাকি? আমার ভালো লাগছে না দাদা ভাই, প্লিজ এইভাবে কথা বলিস না। যাকে মেজে বৌমা, হ্যাঁ দাদা বল। দেখুন না বর্দা, মেজদি সারা দিন ধরে শুধু কান্নাকাটি করেই চলেছে, এতবার করে বলছি কথাই শুনছে না। আপনি কিছু বলুন তো। ও মেজদি, আমাকে যে চরিত্রহীন ভেবেছে তাকে কাঁদতে হবে। একদিন কেন, আরো অনেকদিন কাঁদতে হবে। এত বছর সংসার করার পর আমাকে। তোমাকে তো ডাকছি এদিকে। এই তো দাদা, এই তো। মেজে বৌমা, ভজনের সঙ্গে তুমি খুব খারাপ ব্যবহার করেছো। এই সবার সামনে তোমাকে আমি ভজনের কাছে ক্ষমা চাইতে বলবো না। দেখো, আমিও খুব খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমি যদি সবার সামনে এখন ভজনের কাছে ক্ষমা চাই, সেটা ভজন অ্যাকসেপ্ট করবে না। আবার প্রমাণ হয়ে গেল যে বাড়ির মানুষকে কাউকে অবিশ্বাস করা যায় না, এ বাড়ির মানুষকে অবিশ্বাস করা উচিত নয়। তুমি যা করেছো তার জন্য তোমার ভেতরে কোনো অনুতাপ আছে তো? থাকটা কথা তো বলে ফেলেছে, এখন অনুতাপ হলো কি হলো না কি যায় আসে? বাবা, জ্যাঠাই তো কথা বলছেন, আপনি একটু চুপ করুন না এখন। হ্যাঁ ঠিক আছে, আমি চুপ করে গেছি, ঠিক আছে। তুই চুপ কর না, উনি কাঁদছেন। কাঁদুক, আমি অনেক কেঁদেছি। ও বাবিন তোকে কিছু বলেছে? ঠাস ঠাস করে দুটো চড় মারছিস না কেন? ও পটকা, এবার তো একটু হাসো। আরে বাবা, ঠিক আছে গুনগুন। বাবা ঠিক বলেছে, এর চেয়ে অনেক সুবিধা হতো আমার জন্য যদি আমায় দুটো চড় মেরে দিতে, কারণ তোমাদের এই ব্যবহার আমি সহ্য করতে পারছি না।